অপু বিশ্বাস কোনো এক সাক্ষাৎকারে বলেছিলেন, কোনো পুরুষের কাছ থেকে কোনো নারী যেন প্রতারণার শিকার না হয়, অন্তত আমার ছেলেকে আমি এই শিক্ষাই দিব। এটা শুনে তার অনেক অনেক দর্শক ভক্তরা বলেছিলেন যে অপু বিশ্বাস তার জীবনে অনেক অনেক কষ্ট পেয়েছেন, যে কারণে এই কষ্ট থেকে এরকমটাই বলেছেন। স্বাভাবিক, কষ্ট পাওয়াটা স্বাভাবিক, তবে বুঝে শুনে সংসারটা করা উচিত ছিল। সে কেমন মানুষ, সে কোন ধর্ম থেকে এসেছে, এসে সে সাকিব খানের সাথে বিয়ে করেছে, তখন হয়তো তাদের ভালোবাসাটা পিওর ছিল, কিন্তু সাকিব খান পরবর্তীতে তাকে আর সেভাবে যোগ্য সম্মানটা দেয়নি। সাকিব খান কিন্তু এই যে বুবলির যে সন্তানের, দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছে, সেজন্য যে সাকিব খান বুবলিকে খুব সম্মান দিয়েছে তা না, বুবলির কেউ তো নানান রকম কথা বলেছিল। এই 2-3 বছর আগেও বুবলিকে নিয়ে কি বলেছিল আপনাদের কি মনে আছে? বুবলিকে নিয়ে বলেছিল যে সে এত টাকা ফ্ল্যাট কিভাবে করলো, সে এই সেই, তার চরিত্রের দিকে কিন্তু প্রশ্ন তুলেছিল। সেটা শুনে কিন্তু মানে বাংলাদেশের দর্শক খেপে গিয়েছিল যে কি বলে এই লোকটা। এই লোকটা প্রথম বউকেও নিয়ে উল্টাপাল্টা কথা বলেছে, তারপরে তাকে বাদ দিয়ে দিয়েছে, এমন কথা বলেছে যে এরকম সংসার চাও নাকি সন্তান চাও, এটা কেমন ছেলে মানুষ যে সে সংসার নিতে হবে, যে সংসার করতে হলে সন্তান নেওয়া যাবে না, এটা কেমন ধরনের মানসিকতার মানুষ। তারপরে বুবলির ক্ষেত্রেও কিন্তু তাই, এবং বুবলির ক্ষেত্রে দেখেন, বুবলিকে সুন্দর করে বুঝিয়ে সুজিয়ে আমেরিকা পাঠিয়েছে প্রথম সন্তান হওয়ার সময়, যাওয়ার পরে থেকে তার সাথে যোগাযোগ বন্ধ। প্রথমবার একবার কিছু টাকা পাঠিয়েছিল, তারপরে শেষ। এটা কোনো কথা হইতে পারে? ভয়াবহ করোনার সময় ছিল তখন। এই করোনার সময় বুবলি কিন্তু একা এই সন্তানটাকে সামলিয়েছে। একা সন্তান সামলানো এত কঠিন নয়, তারপরেও সে প্রথম সন্তানের মা হয়েছে আর কি। ওই করোনার সময় ওই মুহূর্তে চিন্তা করেন, যেখানে চারদিকে শুধু সবাই শুধু মানে মৃত্যুর মিছিল, সেখানে কিভাবে করে টিকেছিল স্বামীর সাথে যোগাযোগ ছাড়া। কেমন লেগেছে তার? কোনোভাবে নাকি রিচ করতে পারছিল না, না এসএমএস এর উত্তর দিয়েছে, না কল রিসিভ করেছে। তারপরে তার যে সাকিব খানের যে ম্যানেজার আছে তাকে কল দিয়েছে, কোনোভাবে তার সাথে যোগাযোগ করতে পারতেছিল না। দেশে আসার পরে, দেশে আসার পরেও তো সেই সেম কাহিনী, দেশে আসার পরে তার সাথে তো কোনো যোগাযোগই করে নাই সে। এবং বিভিন্ন নায়ক নায়িকাদের সাথে নাকি তার সম্পর্ক ছিল, এরকম গুঞ্জনও কিন্তু উঠেছিল। সেটা কিন্তু মিথ্যা নয়, এরকম গুঞ্জন কিন্তু উঠেছিল। তারপরে কি করলো দেখেন, এই বুবলি 2 বছর পরে এই বুবলি সন্তানকে এই শাকিব খান দেখতে গিয়েছে 2 বছর পরে। এ কেমন পিতা, এ কেমন পিতা, পিতার আচরণ। তবে যাই হোক, শাকিব খানের এখন পরিবর্তন হতে হবে, পরিবর্তন হওয়ার সময়। সবাই কিন্তু এটাই বলে, একজন মুসলমানের ঘরে জন্ম হয়ে একটা মানুষ দিনের পর দিন এগুলো করে যাবে, এটা ঠিক না। এখন সে পরিবর্তন হয়ে একটা জায়গায় অন্তত সেট হোক। এবার আবার বুবলি আমেরিকায় যাবে, এবার যেন আবার আমেরিকা যাওয়ার পরে বুবলির সাথে যোগাযোগ বন্ধ না করে দেয়, এটাই হচ্ছে সবার চাওয়া। অনেকে তো বুবলি ভক্তদের তো অনেকের ভয় লাগতেছে যে এই লোক যে এবার কি করে, আবার যদি যোগাযোগ বন্ধ করে দেয় তখন কি হবে, তখন কি হবে। মা হচ্ছে এস্টাবলিশ, আগে এস্টাবলিশ ছিল না, তখন হয়তো বাচ্চার দুধ কেনার টাকা, প্যাম্পাস কেনার টাকা হয়তো জোগাড় করতে কষ্ট হয়েছে, এখন তো এস্টাবলিশ, এখন তো সে আরো 10টা 20টা সন্তানের দায়িত্ব নিতে পারবে। অপু বিশ্বাসও কিন্তু অনেকদিন জয়ের দায়িত্ব পালন করেছে, এখন নাকি শাকিব খান টুকটাক আপনার পড়াশোনার খরচ বা বিভিন্ন উৎসব অনুষ্ঠানে নাকি দেয়, এমনটাই জানা গিয়েছে। তবে যাই হোক, অপু বিশ্বাসের ভক্তদের কষ্ট পাওয়ার কোনো প্রয়োজন নেই। বিচ্ছেদ শুধু অপু বিশ্বাসের একা হয়নি, বিচ্ছেদ অনেকের হয়েছে। এখানে বুবলির চেয়ে দোষটা আসলে শাকিব খানেরই বেশি। কিছু করার নাই, আপনাদের দিদিকে বলেন, অপু বিশ্বাসকে বলেন যে সুন্দর দেখে একটি সংসার করে সেটেল হয়ে যেতে, এটাই মনে হয় ভালো হয়। এখন আর ওই পুরোনো জিনিস নিয়ে ঘাটাঘাটি করার, পুরোনো জিনিস নিয়ে মানে আলোচনা করার আর কোনো প্রয়োজন আসলে এটা স্বাস্থ্যসম্মত হবে না, এটা আসলে সুস্থ কিছু বয়ে আনবে না। পুরোনো দিন ভুলে গিয়ে নতুন করে সবাই দিন শুরু করুক, এটাই চাওয়া।